বিশ্বাসই করবে না, যেটা বাড়ির বানানো বিরিয়ানি ভীষণই ভালো হয়েছে। আমি রেসিপিটা পোস্ট করব, তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো। হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে শনিবার। তো শনিবার তো আমার ভেজ ডে, যদিও বা বাড়ির কেউ শনিবার করে ভেজ খায় না, শুধুমাত্র আমি খাই। তো রান্নার মাসি এসে সকালে ডিমের ঝোল, তারপর চাল কুমড়ো ঘন্ট, বাকি সব রান্না ভাত সব করে দিয়ে গেছে। কিন্তু আমি যেহেতু ভেজ খাই, তো যার জন্য আমারটা আমি আজকে ওপরেই করে নেবো। শরীরটাও খুব একটা ভালো নেই, গলা শুনেই বুঝতে পারছো। তো ভেবেছি যে হলো একটু ভেজ বিরিয়ানি করবো। বেশি ওই ভাত ডাল তরকারি কিছু করতে ইচ্ছে করছে না। জানি বিরিয়ানিটা একটুখানি খাটনি হয়, তবু ওই ট্রাই করবো। বেশ কিছুদিন হলো আমার ভেজ বিরিয়ানি খেতে বেশ ভালো লাগছে, তো ভেবেছি বাড়িতেই করবো। কাল যেহেতু বর স্কুল থেকে ফেরার সময় পনির দই সব কিছুই নিয়েছে, তো আর বিরিয়ানি বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, গোলাপ জল না আতর, সবই মোটামুটি বাড়িতে রয়েছে, তো কোনো অসুবিধে নেই। তো ভেবেছি যে আমি নিজেই করব, কেমন কী হয় সবটাই শেয়ার করছি। ফার্স্ট টাইমই করছি ভেজ বিরিয়ানি পনির আর আলু দিয়ে। সয়াবিন আমার খুব একটা পছন্দ না, তো সয়াবিন আমি দেবো না। তো চলো কী করে কী করছি শেয়ার করছি, চলো। আমি সব কিছু জোগাড় মোটামুটি করে নিয়েছি। এখানে কেসার দিয়ে কেওড়া জল আর এক ফোঁটা মিঠা আতর দিয়ে দুধ আর কেসার মিক্স করা রয়েছে। এখানে আলুটা ম্যারিনেট করে রেখেছি একটু বিরিয়ানি মশলা আর লবণ হলুদ দিয়ে, সেমভাবে পনিরটাও ম্যারিনেশন করে রেখেছি। চালটা ভিজিয়ে রেখেছি, বাসমতি চাল 3-4 বার ধুয়ে ভিজিয়ে রেখেছি। 20 মিনিটের মতো হচ্ছে, এবার বসাবো আর কি। এখানটাতে একটা পেস্ট তৈরি করে নেব, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর আদা দিয়ে। আর এটা হচ্ছে টক দই, যার মধ্যে সব মশলা আমি দিয়েছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি চিনি, ব্যাস আর কিছু নেই এটাতে। আর এখানে কেওড়া জল আতর রয়েছে, এটা আমি চাইছি না অ্যাড করতে, যেহেতু এখানে এক ফোঁটা মিঠা আতর দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়েছিল কেওড়া জল। এই দুটো আমি স্কিপ করবো ভেবেছি, আর অ্যাড করবো না, কারণ অতিরিক্ত গন্ধ আমার একদম পছন্দ না। তো চলো শুরু করা যাক। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এবার আগে পেস্টটা তৈরি করে নেব। এই সব কিছু করে নিই। পনিরগুলো মোটামুটি এরকম লাল করে ভেজে নেবো, এর থেকে বেশি ভাজবো না, তাহলে সুস্থ হয়ে যাবে। পনির ভেজে নিয়েছি, এবার পনির ভাজার তেলেই এই আলুগুলোকেও ভেজে নেবো। আলুগুলো হয়ে গেছে লাল লাল করে, এবার ভাতটা করে নেবো। চাল জল ঝরিয়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো একটু দিয়ে গোটা গরম মশলা, দিয়ে দেবো একটু লবণ। অভিমানে ভেজা চুমু, চকাশে চকাশে চুমু, ভাত হয়ে ভাত অভিমানে ভেজা চুমু, অ্যালার্ম দিয়ে মোবাইলে টানা। তুমি দূরে 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 ঘুরে যাও ঘর ঘুরিয়ে। গালে পড়ে থাকা চুল কানের পেছনে আলতো দাও সরিয়ে। এক ছুটে যাব নাকি জানি অনেক ঝগড়া বাকি, এক ছুটে যাব নাকি জানি অনেক ঝগড়া বাকি। শেষ বরং পরে হবে, ছোটে রাখি। এবার দেবো ভাতের লেয়ারটা, তারপরে কিছুটা আগে মশলা ফুটিয়ে রাখছি। তো উঠে রাখলাম পনির ভাজার সাথে দেবো কেসার দুটো কালার ছেড়ে দিয়েছে, এবার এটা দিয়ে দেবো উপর। বিরিয়ানি অলমোস্ট ডান, এবার শুধু দমে বসানোর পালা। ফার্স্ট লেয়ারিং দিয়ে দিয়েছি, এবার একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। সুন্দর মতো কেসার জল দিয়ে দিয়েছি, টুক দিয়ে দিয়েছি, এবার দেবো বিরিয়ানি মশলা। দূরে 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 ঘুরে যাও ঘর ঘুরিয়ে। সেকেন্ড লেয়ার করবো, এটা উপর দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে। কানের পেছনে আলতো দাও সরি, এক ছুটে যাব নাকি জানি অনেক ঝগড়া বাকি। বিরিয়ানি আমার অলমোস্ট ডান, দমে বসিয়ে দিয়েছি। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব একটুখানি রায়তা, একদম সিম্পল, শসা পেঁয়াজ কিছু তো দেবো না, একদম সিম্পল। সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু চিনি, লবণ, ব্যাস
এই দিয়ে একটুখানি রায়তা বানিয়ে নেবো। একদম সিম্পল রায়তা, একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু ভাজা মশলা, লবণ আর একটু চিনি, ব্যাস mix করে নেবো। বিরিয়ানিটা বানাতে খুব একটা টাইম লাগলো না, ওই 1 ঘন্টার মতো সব কিছু গুছিয়ে টুছিয়ে করতে 1 ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে গেছে। এবার শুধুমাত্র 10 থেকে 15 মিনিট দম হবে, তাহলে তৈরি আমাদের ভেজ বিরিয়ানি। খেতে কেমন হচ্ছে শেয়ার করবো খাওয়ার সময়। 15-20 মিনিট হয়ে গেছে, গোটা বাড়ি পুরো বিরিয়ানির গন্ধে ম ম করছে। তো চলো দেখি কীরকম অবস্থা হলো বিরিয়ানির। তুমি দূরে 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 ঘুরে যাও ঘরে। বিরিয়ানি থেকে তো দারুণ গন্ধ বেরোচ্ছে, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তার সাথে রয়েছে রায়তা। কতটা সফট হয়েছে, একদম হাতে নিলেই ভেঙে যাচ্ছে। আর পনিরগুলো একদম তুলে নরম। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আলু, পনির, দারুণ। রাইসটা প্রপার কুক হয়েছে, আলুটাও এত সফট, মানে জাস্ট হালকা একটু প্রেশারে ভেঙে যাচ্ছে। খেতে দুর্দান্ত, কাউকে না বললে বিশ্বাসই করবে না যেটা বাড়ির বানানো বিরিয়ানি। ভীষণই ভালো হয়েছে। আমি রেসিপিটা পোস্ট করব, তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো। বাড়ির প্রত্যেকেই সুনাম করবে, আর ভীষণই ভালো হয়েছে এতে। তো চলো আমি খেয়ে নিই। টাটা।